আপেল আঙ্গুর নাশপাতি ছোলা ডালিম সিদ্ধ ঘুগনি টুগনি সব সামনে এলে শুধু হাতে পাক দিচ্ছে। আচ্ছা কেউ মুগুলে ধরে আছে খেলি কেন মারবে, কেউ বন্ধুকে ধরে আছে হাত দিলে গুলি করবো, বলছে না খায় না কেন, বলছে আপনার আমি দুটো পায়ে ধরছি রমজান মাস বলে বলছি গো। আর ওইটা বলবো যে রমজানের আগে এত পাওয়ার ছিল না, রমজান ছিল পাওয়ার ছিল না, শুধু রমজান পাওয়ার তো কোরআন নাজিলের পরে পাওয়ার আসলো। পাওয়ার হচ্ছে কবে, এইটা সবাই শিখে নেন, মিডিয়ায় চলে যাচ্ছে মানে আমি সত্য কথা বলছি, কথা বোঝাচ্ছে না। পাওয়ার হয়েছে কবে থেকে, কোরআন নাজিলের পর থেকে। এক রাকাতে 70 টাকা, 1 টাকায় 70 টাকা, 1 টাকায় 700 টাকা, একটা রোজাদার ইফতারি করলে 140টা রোজাদার ইফতারি সব। কিন্তু কোরআন নাজিল হওয়ার পর থেকে 15 বছর পর থেকে, কথা বুঝা যায়? তো কোরআন যখন নাজিল হলো তারপর থেকেই, আরে কোরআন নাজিল হয়েছে কবে, রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কবে নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয়ই কোরআন নাজিল হয়েছে কবে, লাইলাতুল কদর। লাইলাতুল কদরে যখন কোরআন নাজিল হলো তারপর থেকে রমজান মাসের দাম বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের দাম এক রকম ছিল, সব মাস এক রকম। এখন যখন কোরআন নাজিল হলো সংযোগ হয়ে গেল হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ লাইলাতুল কদর খায়রুম মিনাল শাহর। এর আগে ছিল এক রকম, রমজান শাবান সব এক রকম, কিন্তু এখন হয়ে গেছে 70 মানে ভাগের পাওয়ার বেড়ে গেছে। এক রাকাতে 70 রাকাত। আর আল্লাহ বলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষায় উত্তম শ্রেষ্ঠ রাত ওই রাতটা যে রাতে কোরআন নাজিল হয়েছিল। তাহলে কোরআন নাজিল হয়েছিল কোন রাতে বলে, লাইলাতুল কদরে। তাই লাইলাতুল কদরের পাওয়ার কত, হাজার বললে হবে না, শুধু হিসাব করতে হবে। 83 বছর 4 মাসের সমতুল্য পাওয়ার ওই রাতটা। কত বছর, 80 আর 3 83, ফের 4 মাসের পাওয়ার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর বলছে কে, এই হলো অরিজিনাল কাজটা। আপনার দূরে আছেন তো কাছে আসেন আরো ভালো লাগবে। খুব চূড়ান্ত কথা বলবো একটু পরে, কারণ এখানে একবার এসেছিলাম এর আগে আর আজকের এসেছি, দাওয়াত হবে ফের আসবো। নল দেওয়া লোক না, পুরো ছিল দাওয়াত দেবে দেবে না দেয় না দেয়। একটু আগে আসেন না, একটু আগে আসেন, কি বলি দেখে না কাছাকাছি ধুনো দেবো। একবার কলেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাঁধে কদমে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
من صام رمضان إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه وفي رواية من صام رمضان أوله إلى آخره خرج من ذنوبه كيوم ولدته أمه আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা জানান কেউ যদি রমজান মাস পায় আর সে যদি রমজান 30টা হয় সে যদি 29টা করে এর কপালে আগুন লাগলো রমজানের রহমত থেকে বঞ্চিত জান্নাত পড়ে রয়েছে তাহলে রোজা যদি 30টা হয় এ যদি 19টা করে এ ধ্বংস হয়ে যায় রমজানের রহমত থেকে বঞ্চিত আউয়ালুহু ইলা আখিরিহি মানে কি বুঝতে পারছেন হালকা শুরু থেকে শেষ আউয়ালুহু ইলা আখিরিহি যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখে খরাজা মিন যুনুবিহি তার গুনাহ maaf হয়ে যাবে কি রকম খরাজা মিন যুনুবি কায়াউম ওয়ালাদাতহু উম্মুহু আল্লাহর নবী জানান গর্ভধারিণী মা জন্মদুঃখী মা সদ্য প্রসব করলে খরাজা মিন যুনুবি কায়াউম ওয়ালাদাতহু উম্মুহু মা যখন প্রসব করে বাচ্চা যেরকম তার কোনো গুনাহ থাকে না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম রমজানের আউয়ালাকে রোজা রাখনে ওয়ালা ওই রকম বেগুনাহ মাসুম হয়ে যায় এইবারে তুমি যদি 29টা করেছো তোমার 12টা বেজে গেছে যদি রোজা 30টা হয় তুমি যদি 29টা করো অফার থেকে বঞ্চিত রোজা যদি 29টা তুমি 28টা করো অফার থেকে বঞ্চিত আর একটা রোজা কেউ যদি কাজা করে ইচ্ছাকৃতভাবে ও যতদিন দুনিয়ায় বাঁচবে ততদিন পর্যন্ত রোজা যদি রাখে রোজার হক আদায় হবে না হবে না হবে না বলে 60টা করে দাও 60টা তুমি 500টা 60 বার করে দিও তাহলে রোজা কটা করব যে কটা হবে আচ্ছা একজন নিয়ত করে নেন যে আমি তো জীবনে 30টা কোন করতে পারিনি বা 29টা প্রচুর লোক আছে ইমানদারির সঙ্গে সে বুঝুক আর ভাবুক তার জীবনে কোনদিন রোজার যে কটা সেই কটা করেনি ভাই 23টা না 22টা না 20টা না 17টা লোক সমাজে ফিট হয়ে করে আল্লাহ কেন ভালোবাসা কেন ভালো আর বলিনি ভাই কিন্তু খেয়ে দুর্বেলা আর কিছু লোক আছে তারা জানে যে জীবন দেব তো রমজান মাসে রোজা একটা খাজা করব এতে মরে যাই যাব এরকম শপথ করা কিছু লোক আছে যে মৃত্যু হয় হবে আর কিছু লোক আছে চাপাকালে যে দরবারটা করে ছেড়ে দেবো 30 দিন গ্রেফতার করবো কিন্তু লোক যেন বুঝতে না পারে কিন্তু আল্লাহ বুঝতে পারে তো কে রোজা রেখেছে কে রাখেনি সেই জন্য ওয়াফারুল মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদানা আউয়ালুহু ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু ও জ্ঞানী ভাইরা যুবকেরা জওয়ানেরা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আজকের যারা আমরা ওয়াজ শুনছি আউয়ালহু ইলা আখিরিহি আল্লাহ যেন আমাদের সকলের কবুল করে নেন জোরে বলুন আমিন আরো জোরে আমিন তবে রোজা আজকের কটা ইফতার করলে 3টে হবে এই ইফতার করলে 3টে বিশ্বাস করুন এরকম আপনাদের বলিনি এরকম কিছু লোক আছে 3টে হয়ে যায় দুটো করে বসে আছে একটা ছাড়ি এরকম আছে না নাই আমি আপনাদের বলি মানে এরকম আমি দেখেছি আজকে দেখেছি বলে বলছি আফসোস করছিলাম আল্লাহ জানে যে এই তোর আব্বা রোজা রাখলো না আল্লাহ তার নাম জানে আমি বলবো না তা সেই বাচ্চা মানুষ বলছে কি করব আব্বা রাখে না জন লোক অনেক লোক আছে 3টে রোজা হয়ে গেছে কেউ দুটো করে কেউ সব আজকে ধরে মানে গুরুত্ব দেয় না
প্রথম 10 দিন কি এখন চলছে রহমত, তারপরে তারপরে নাজাত। রহমত চলছে, এই মাগফিরাত, তারপর নাজাত দিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বল। তাহলে এই হাদিসটা যদি নেওয়ার মতো মনে হয় যে এই হাদিসটা মানো, বহু হাদিস তো লোক মানে না। যেমন প্রথম হাদিসটা লোক মানে না, যেটা বললাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না, ওর বউ যাবে না, ওর ছেলে ওর মেয়ে যাবে না কোনোদিন যদি হারাম খায়। সে বুঝে কি করবে না করবে, কোনোদিন যাবে না। ভাইরা আমার, বাবাদিরা, এইবারে বলছি আউয়ালুহু ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিকা ইয়াউমা ওয়ালাদাতু উম্মুহু। এতক্ষণ ধরে হাদিস আলোচনা করলাম, যদি কেউ একটা রোজা ভেঙে দেয়, রমজানের অফার থেকে বঞ্চিত, আর যদি 30টা হোক 29 হোক কমপ্লিট যদি রাখে, সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যাবে। এইবারে একটা হাদিস বলছি শুনেন, মান আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবি ওয়া ইতকুম মিনান নার। ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। যদি কোন মুসলমান কোন রোজাদারের ইফতারি করায়, সে ছোলা দিয়ে, কলা দিয়ে, আপেল দিয়ে, আঙ্গুর দিয়ে, লেবু দিয়ে, নেশপুরি দিয়ে, ডালিম দিয়ে, শসা দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে, তাহলে তার পরিপূর্ণ রোজা সব যে ইফতারি করাবে, তার নামায় আমলে লেখা হবে মান আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুব। যদি কেউ কোন রোজা সিয়াম পালন করনে ওয়ালার, যদি কোন রোজাদারের কেউ ইফতারি করায়, কানা মাগফিরাতাল লিযুনুব, আল্লাহ পাক তার গুনাহ maaf করে দিয়ে, ওয়াইতুম মিনান নার, আল্লাহ তার জাহান্নামের আগুন থেকে চিরতরে নাজাত দিয়ে দেবে। ওয়াইতুম মিনান নার, কিন্তু শর্ত হলো রোজাদারের ইফতারি করাতে হবে। কিছু লোক আছে রোজাদার, এরা শুধু খাও, কোথায় আছে খাবো, লোকের খাওয়ানোর চিন্তা ভাবনা খুব কম। যেখানে ইফতারি বেশি দেয়, সন্ধ্যা হলে সেখানে চলে যায়। নিদেন খাবো কেন, তুমি গরম লোক খান। ভাইরা আমার, মাথায় রাখেন, আপনি এক মুঠো ছোলা নেবেন, একটা কোলা নেবেন, কিংবা একটা সবেদা নেবেন, একটা লেবু নেবেন, সঙ্গে করে নিয়ে আপনি আপনার সামনে কাগজে হোক প্লেটে হোক রাখবেন, রেখে আপনি ওই পাশের লোকের লোভ দেখান। আল্লাহ নবী বলেন, যারা লোভ দেখাবে ওই ইফতারির সময়, যারা লোভ দেখাবে আর ও বলবে যে এই শসাটা আপনি নিশ্চয়ই, আমি বহু শসা খেয়েছি কিন্তু এত মিষ্টি শসা দেখিনি, তার মানে ওর লোভ দেখানো হচ্ছে। আর ওই সময় জ্বালাবে, পেটে জ্বালা করে, আর এই লেবু কোথায় ছিল আল্লাহ বললেও খেতে পারবি না। ওই সময় আল্লাহ ফেরেশতাদের ডেকে নিয়ে দেখায় যে ফেরেশতারা তোমাদের ছুটি দিস কেন, তুমি নাকি লোক, তোমার ছুটি, তোমার কিছু করতে হবে, দম লগে যাও, এক মাস দম যাও, তুমি পাপ লোক, হ্যাঁ তোমারও দেখতে হবে, তোমার ছুটি, যাও তুমি ঘুমো, যাও যাও। তুমি কি করো, কবরে আগুন জ্বালাও, বন্ধ করো। তুমি কি করো, মাটি চাপ দাও, ছেড়ে দাও, চলে যাও। তুমি কি করো, মুকুর মারো, তোমারও ছুটি। ফেরেশতারা সব জাহান্নাম বন্ধ করে দাও। আর পুরানো বেঈমানের বেঁধে বল, পুরান বেঈমানকে আদম নবী তৈরির লক্ষ লক্ষ বছর আগের বেঈমান, ইন্না শাইতানা লিল ইনসানি আদুবু মুবিন। পুরানো বেঈমান কে? ইবলিস। আজকালকার বেঈমান বহু আগের বেঈমান। তো ওরও বাঁধা হলো। এইবারে আল্লাহ পাক এই রমজান মাসে সবার ছুটি দিয়ে ফেরেশতাদের বলে, ফেরেশতারা দেখো, আপেল, আঙ্গুর, নাশপাতি, ছোলা, ডালিম, সিদ্ধ, ঘুগনি টুগনি সব সামনে এলে শুধু হাত দিয়ে পাক দিচ্ছে। আচ্ছা, কেউ মুগুলে ধরে আছে, খেলি খানে মারি, কেউ বন্ধুলে ধরে আছে, হাত দিলে গুলি করবো, বলছে না, খায় না কেন, বলছে আপনার ভাই জান্নাতের আশায় জাহান্নামের আযাবে হয়। তো আল্লাহ বলছে, তো ওরা তো জাহান্নামের আযাবে দেখেছে, বলছে না, বলছে ওদের বাপ চাচা 14 পুরুষ যারা জাহান্নামে আছে ওয়াজিব হয়ে গেছে, আমি আল্লাহ সব কটা জান্নাতি ঘোষণা দিলাম, সুবহানাল্লাহ। যারা কবরে চলে গেছে, ধরো আমার বাপ, আপনার বাপ, আপনার দাদু, তার দাদু, তার দাদু দোজখে,
গ্যারান্টি জাহান্নামী। কিন্তু এই ছেলেদের নাতিদের পোতাদের ওই ইফতারি সামনে রেখে আর ওই হাতে নাড়ে আর ইদিক সিদিক দোয়াটা আল্লাহ হাসান ফাজলি করে কিংবা কেউ কেউ জানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিংবা কেউ বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, সাধারণ মানুষ তো আল্লাহ যে খায় না ওই দৃশ্য দেখে হাত তুলে দোয়া করতে হবে। ওই ওই দেখে মাগরিবের সময় আল্লাহ পাক আমার আপনার আত্মীয় স্বজনদের চিরতরে জাহান্নাম থেকে মুক্তি দেয়। সুবহানাল্লাহ। আর এমনি রমজান পড়ে গেলে কাফের, বেঈমান, সুদখোর, মদখোর, তাড়িখোর, গাঁজাখোর, চোর, যত রকমের গুনাহগার আছে সবার কবরের আযাব maaf করে দেখে আমার আল্লাহ 30 দিন। আর ওর ভিতর থেকে আমাদের রোজাদারদের ইফতারি করা দেখে, ছোলা কলা নিয়ে বসা দেখে, না খাওয়া দেখে আল্লাহ বলে এর বাপ জাহান্নামী, এর মা জাহান্নামী, এর দাদু জাহান্নামী, এর তিনটে ছেলে জাহান্নামী, সব কটা জাহান্নাম থেকে মুক্তি করে দিল। সুবহানাল্লাহ। এই জন্য টোটাল দায়িত্ব নিয়েছে কে? ভালো করে বুঝবেন, একটা গোলামের যখন 3 কিলো ছোলা, 2 কিলো আলু, 5 কিলো তেল, 500 পেঁয়াজ, 250 লবণ স্লিপ করেছে, ও 10 কিলো ছোলা দিতে পারবে? 5 কিলো ছোলা লিখেছে, কাগজে ক কিলো? 5 কিলো। ও 10 কিলো দিতে পারবে? একেবারে গুঁড়ো করতে বল। 2 টিন তেল লিখেছে, 20 টিন দিতে পারবে? সেই জন্য আল্লাহ বলেছে তোদের কতরা কর্মচারী আমার, তোরা ফেরেশতারা আমার লেওয়া, আমি মালিক। যার যেটা লিখতে বলি সে সেটা লিখিস, যার যেটা দিতে বলি সে সেটা দিস। না কি বলে? আল্লাহ বিনা অর্ডারে কিছু করতে পারে? তা বলছে তোদের কারোর কিছু করতে হবে সব দমলে, আমি যা খুশি তা করব। তোদের কাছে বললি তো কইবার দিতে হবে যে আল্লাহ এই একটা রোজা রেখেছে 7 দিন মাপ, ওই জন্য তোরা সব কেটে পড়, যা করব আমি করব। সুবহানাল্লাহ। আসাউরি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহ আমার, আর রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব। সুবহানাল্লাহ। ওই জন্য রোজার দায়িত্ব কার? কোন ফেরেশতার হাতে আছে? তাহলে এইবারে 2 কিলো ছোলা দাও তো কাকা, 2 কিলো, 3 কিলো মাপতে পারবে না, 3 বস্তা দিতে পারবে না। রমজান মাসে সবার ছুটি দিয়ে আল্লাহর কাছে 2 কিলো ছোলার একটা খরিদ্দার এসেছে। ক কিলো ছোলা? 2 কিলো। তো আল্লাহ বলছে তুই 2 কিলো নিবি, এক কাজ কর, তুই এই দোকানে 3 কোটি টাকার মাল আছে, সব মাল পুরো দোকান তোর নামে লিখে দিচ্ছি। আল্লাহ পারে না? পারে না? এর মালিকের দোকানে 3 কোটি টাকার মাল আছে, আর পুরো দোকানটার দাম 50 কোটি তোর নামে লিখে দিচ্ছি। হ্যাঁ, কর্মচারী এসে পরে এসে ছুটি আছে 1 মাস পরে এসে বলবে কাকা দোকানটা দিয়ে দিলে, কত টাকায় দিলে? তা বলো যা দিচ্ছি তোর কই বাদ দে, দরকার নেই, চল। কথা ঠিক না? এই মাসে কোটি 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 কাফের, কোটি কোটি বেঈমানের আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয়, আর আমাদের মতো কোটি কোটি পাপীদের পাপ maaf করে খরাজা বিন যুনুবি কায়াউমি ওয়ালাদাতুহু, সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলে